সন্ত্রাসী ছাত্রলীগ, সন্ত্রাসী যুবলীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনীদের, সন্ত্রাসী এমপিদের দিয়ে আমাদের জনগণের ঘরে ঘরে তারা ভীতি তৈরি করে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলীর জাপানি বাজারের স্মৃতি দ্বারা ইউনিট বিএনপি আয়োজিত আজকের মত বিনিময় সভায় উপস্থিত হবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। উক্ত মত বিনিময় সভার কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। রবিন সাহেব খুব ভালো মানুষ, রবিন সাহেব খুব ভালো লোক এবং সালাউদ্দিন সাহেব উনি আমাদের মাথার ছাতা। উনি এক জনপ্রিয় নেতা, আমরা চাই উনার মতো তরুণ নেতা এগিয়ে আসুক, আমাদের নেতৃত্ব দেখ, রবিন ভাইয়ের মতো তরুণ নেতৃত্ব আসুক, এই কামনা করি আমরা। আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ তানভীর আহমেদ রবিন, উনাকে পেয়ে আমরা সবাই খুব আনন্দিত। এরা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, আমাদের ওয়ার্ডের লোকজন যে কি আনন্দিত সেটা কেউ আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা, তাদের রুহের মাগফিরাত কামনা ও সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাস, নৈরাজ্য, মাদক এবং সার্বিকভাবে দেশে বিশৃঙ্খলাকারী তাদের এই বিরুদ্ধে আজ এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য উত্তরসূরি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব, আমাদের প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার স্নেহভাজন, আমাদের চেয়ারম্যানের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার বিপ্লবীর সদস্য সচিব জনাব আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেব, যে প্রধান অতিথি, এই প্রধান অতিথির বক্তব্যের জন্য আমাদের মুরব্বীরা দীর্ঘদিন অপেক্ষা করছে। আমি বক্তব্য দেব না, আজ এখানে আমাদের মাঝে প্রধান অতিথি আমাদেরকে সময় দিয়ে এলাকার মানুষের মনের ভিতরে আমাদেরকে যাওয়ার জন্য, ঢুকার জন্য আমাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এলাকাবাসীর পক্ষ থেকে তথা 60 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং 60 নং ওয়ার্ড অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, কদমতলী থানার পক্ষ থেকে। আমাদের নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের অসুস্থ, ওনার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের নেতা তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তার আগমনের আমরা অপেক্ষা থাকি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘ 16-17 বছর বৈষম্যের শিকার হয়েছি। এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদেরকে অনেক নির্যাতন, হামলা বিভিন্নভাবে জর্জরিত করেছেন। সেই শিকার আমরা হয়েছি। আমার 2 ভাইয়ের বাড়ি ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এবং আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িটিও সরাসরি দিনের বেলায় সন্ত্রাসী কায়দায় পুলিশ এবং সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী বাহিনী চালিয়েছে। এরকম আমার মতো অনেক এই সারা বাংলাদেশে অনেক বিএনপির নেতা কর্মী মামলায় তারা শিকার হয়েছেন। এই এলাকার মডেল কে তৈরি করেছেন? সালাউদ্দিন ভাই। ওনার পিছনে আমরা যে রাজনীতি করেছি, ওনার থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, সোনার এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা ভবিষ্যতে এলাকার নির্দেশনা দেব এবং চালাবো। ওনার যে গর্বিত ছেলে যে তানভীর আহমেদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, উনি যেইভাবে এই এলাকা পরিচালিত করেছেন সেইভাবে অনুসরণ করে এই এলাকা পরিচালিত করবেন সুন্দরভাবে। নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলবো, আমরা যদি শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের বিশ্বাস হই, তারেক জিয়ার নেতৃত্ব মানি, তানভীর আহমেদ রবিনকে নেতা মানি, তাহলে আমাদের কি দরকার? আমাদের নেতা যখন একজন, তাহলে আমাদের সিদ্ধান্ত এক হওয়া উচিত এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা পার্টির ভাব মূর্তি রক্ষা করার জন্য যেখানে যা করা প্রয়োজন আমাদের জননেতা জনাব রবিন সাহেবের সাথে আলাপ আলোচনা করে আপনাদের এই দলকে বুঝিয়ে দিবেন। আলহাজ সালাউদ্দিন আহমেদ বাইরে থেকে রাজনীতি শিখেছি। সবারে আমি অনুরোধ করব
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একেবারে নিচ পর্যায়ে যারা লেবার, তাদের সাথে সমন্বয় করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদেরকে আন্তরিকতা ভালোবাসা দিবেন। আমরা যদি বাপ করে চলে, নেতা হয়েছে বাপ করে রাজনীতি হয় না। সব ঘরে ঘরে যারা অসুস্থ আছে তাদেরকে দেখবেন যাবেন, আমাদের যারা লেবার শ্রেণীর বাইরে আছে তাদেরকে নিয়ে চাটা খাবেন, তাদেরকে নিয়ে বসবেন। তাহলে এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। এই আদর্শ মেনে চলবেন। আমাদের প্রাণপ্রিয় নেতা তানভীর আহমেদ রফিক আঙ্কেল, যিনি কর্মী করার নায়ক। আমি আজ 15 বছর থেকে দেখেছি ওনার ব্যবহার, উনি কিভাবে কর্মী তৈরি করতে পারে। তা আমি আজকের এই অনুষ্ঠানের স্মৃতিধারার পক্ষ থেকে, ইউনিটের পক্ষ থেকে তানভীর আহমেদ রফিক সাহেবকে আমি লাল কুমার শুভেচ্ছা জানাচ্ছি। সন্ত্রাসী ছাত্রলীগ, সন্ত্রাসী যুবলীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনীদের, সন্ত্রাসী এমপিদের দিয়ে আমাদের জনগণের ঘরে ঘরে তারা ভীতি তৈরি করে গেছে। আমরা যেখানে দেখেছি যে মানুষ ছোট্ট থেকে ছোট্ট অন্যায়ের প্রতিবাদ করলে তাদেরকে জেলে পাঠিয়েছে, তাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে হয়রানি করেছে। যদি আপনাকে না পেয়েছে, আপনার স্ত্রীকে নিয়ে গেছে, আপনার স্ত্রীকে পায়নি, আপনার ছেলেকে নিয়ে গেছে, আপনার বাবাকে নিয়ে গেছে, আপনার মেয়েকে নিয়ে গেছে, আপনার মেয়ের জামাইকে নিয়ে গেছে, আপনার যে কোনো আত্মীয় স্বজনকে ধরে নিয়ে গিয়ে জেলে পাঠিয়েছে। এই অত্যাচার নির্যাতন করে মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করেছে। আজকে এই কথাটা আমি কেন বারে বারে সব জায়গায় তুলে ধরছি? আজকে যে আমাদের সন্তানগুলো, ছাত্রছাত্রীরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, আজকে তারা এই রক্তের প্রতিদানে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার সাহস কিন্তু আমাদেরকে দিয়ে গেছে। দীর্ঘকাল এই অঞ্চলে, এই বাংলাদেশের মাটিতে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন নাই এবং আমাদের ঘাড়ে এক স্বৈরশাসক চেপে বসেছে। তাই আজকে যেই নতুন বাংলাদেশ, নতুন করে স্বাধীনতা, নতুন করে আপনাদের যে সাহস দিয়ে গেছেন, সেই সাহস আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। যদি প্রতিবাদ করেন, অন্যায়ের জায়গা কমে আসবে, আর যদি প্রতিবাদ না করেন, অন্যায়ের জায়গা বাড়তে থাকবে এবং আপনারা আবার সে আগের মতো এলাকার যে কোনো ব্যক্তি, এলাকার যে কোনো রাজনৈতিক নেতা, এলাকার সবচেয়ে পয়সাওয়ালা লোক, এলাকার সবচেয়ে বড় বাড়ির মালিক, যে কোনো দলের নেতা হোক, যে কোনো ব্যক্তি হোক, অন্যায় করলেই সাথে সাথে প্রতিবাদ করতে হবে। যদি আপনারা করেন, প্রতিবাদী হন, এলাকার সুন্দর সমাজ ব্যবস্থা হবে। গত 18 বছর যাবৎ আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা যেটি ছিল, আমরা ছোটবেলায় দেখেছি যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, এলাকার মুরব্বীরা এলাকা শাসন করত এবং রাজনৈতিক কর্মীরা এলাকার মুরব্বীদের পাশে দাঁড়িয়ে কাজ করত। সে কি আছে? ভেঙে চুরমার করে বিলীন করে দিয়েছে সমাজ ব্যবস্থা। আজকে মুরব্বীদেরকে আমাদের যুবক ভাইরা সম্মান করে না, রাজনৈতিক কর্মীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্মান দেয় না, জায়গা দেয় না। সেটি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে গেছে। আজকে সেই জায়গা আমাদেরকে ফিরতে হবে। আর যদি আমরা সেই জায়গা ফিরতে চাই, আমাদের মুরব্বীদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যুবক ভাইদের তাদের কথা শুনতে হবে। আজকে এই সুন্দর সমাজ ব্যবস্থা, একটি সুন্দর রাষ্ট্র যেটি শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, সেটা পুনর্গঠন করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রিয় নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। এটার বিষয়ে আপনারা অবগত আছেন। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 24টি থানা এবং 80টি ওয়ার্ডে এই 31 দফা নিয়ে আমাদের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে অবগতি করার জন্য আমরা ওয়ার্ডে ওয়ার্ডে কর্মশালা গ্রহণ করব, যেখানে আপনারা 31 দফার বিষয়ে আপনারা জানাবেন। এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।